الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد. রওয়াহুল বুখারী ও মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে ত্রিমোহনী নদীর উত্তরপাড়া জামে মসজিদে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে মুমিন জীবনের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। আসছে 26শে আগস্ট, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় পালিত হবে একটি দিন, সেটি হলো 12ই রবিউল আউয়াল। যে উদ্দেশ্যে পালিত হবে এটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেন। তার জন্মগ্রহণকে কেন্দ্র করেই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে বেশ কিছু আমল চলমান। কেউ জেনে করছে, কেউ না জেনে করছে, কেউ ইচ্ছায় করছে, কেউ অনিচ্ছায় করছে। একটা ধূম্র জাল যেন বাংলাদেশে ইবাদতের ক্ষেত্রে প্রতিটি জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে। আসলে দিবস পালনের মধ্যে ইবাদত নিহিত আছে কি না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত বা মৃত্যুবরণ এগুলো কোনো ইবাদতের জায়গা কিনা, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য অনুসরণ মূলত শরীয়তের নীতিমালা কি, এই বিষয়গুলোকে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটা প্রবাদ আছে যে লাভ ইজ নট মেয়ারলি এ ফিলিং, মানে ভালোবাসা এটা কেবল একটা দাবির কথা নয়, বরং ট্রু লাভ ইজ এ প্রোভাইড বাই অবিডেন্স। বরং প্রকৃত ভালোবাসা হলো অনুসরণের। যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তার ভঙ্গিমাকে ফলো করে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক, তার কৃষ্টি কালচার সব কিছুকে সে মেনে চলার চেষ্টা করে। এ হলো অনুসরণ। কবরে আমাদের একটি প্রশ্ন করা হবে, তোমার দিন কি? এটা বলাটা যত সহজ, এটার বাস্তবায়নটা এর চেয়ে অনেক গুণ বেশি কঠিন। ধরুন আপনি একটা জিনিসকে আগুন বলছেন, আগুন। এখন ওই আগুনের যে শিখাটা আছে ওখানে আপনি হাত ঢুকাচ্ছেন, কিন্তু হাত পুড়ছে না। যে আগুনের লাভাটা দাউ দাউ করে জ্বলছে, ওখানে আপনি একটা হাঁড়ি বসিয়েছেন, একটা পাতিল বসিয়ে রান্না করবেন। তরকারি রান্না হওয়া তো দূরের কথা, একটু পানি হালকা গরম পর্যন্ত হচ্ছে না। যাকে আপনি আগুন বলছেন
ওই আগুনে একটা জামা ফেলে দিয়েছেন, জামা যেভাবে আছে ওইভাবে আছে, অক্ষত, পুড়ে যাচ্ছে না। আসলে ওই আলোটাকে কি আগুন বলাটা যৌক্তিক কিনা? আপনার কাছে কি মনে হয় যে ওটাকে আগুন বললে কি সে আগুন হয়ে গেল? তার মানে একটা আগুনের যে ক্যারেক্টারিস্টিক থাকার কথা, একটা আগুনের যে ফাংশন থাকার কথা, একটা আগুনের যে অ্যাক্টিভিটিস থাকার কথা, কোনোটাই তার মধ্যে নেই। আগুনের কিছু প্রকৃতি আছে, আগুন জ্বালিয়ে ফেলবে, এটা তার ধর্ম। আগুন কোনো কিছু দিলে সেটা উত্তপ্ত হবে, এটা তার ধর্ম। আপনি আগুনে লোহা দিলে লোহা পর্যন্ত গলে যাবে, এটা তার ধর্ম। কিন্তু এমন একটা জায়গাকে আপনি আগুন বলছেন, বারবারই আগুন বলছেন, হাজারবার আগুন বলছেন, ওখানে হাত দিলে পড়ে না, কাপড় দিলে পুড়ে যায় না, ওখানে হাঁড়ি পাতিল দিয়ে কিছু রান্না করলে পানি পর্যন্ত গরম হয় না, ওটা যেমন আগুন বলাটা মিথ্যাচার। আমরা যারা নিজেদের ধর্ম ইসলাম বলছি, ইসলাম বলার পর আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার বৈবাহিক নীতি, আমার জীবনের কোনো জায়গায় যদি ইসলামের অনুশাসন অনুকরণ খুঁজে না পাওয়া যায়, তাহলে ওটাকে ইসলাম বলা আর যে আগুনের কোনো ক্ষমতা নেই ওই আগুনকে আগুন বলার মধ্যে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। এজন্য এমন এক অনুসরণ, এমন একটা আনুগত্য, এমন একটা ব্যক্তির আগমন পৃথিবীবাসীকে আলোকিত করেছিল, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে এসেছিল, মিথ্যার অনামিশা থেকে মানুষকে প্রকৃত সভ্যতার আলো দেখিয়েছিল। দ্বন্দ্বমুখর একটা সমাজে প্রকৃত ইনসাফকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, গোটা বিশ্বের মধ্যে যিনি মানুষের হৃদয়ের মধ্যে হককে প্রতিষ্ঠা করে প্রচারের কাজে সারা জীবন অতিবাহিত করেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটার আগমন কি কেবল একটা অনুষ্ঠান? এই ব্যক্তিটার আগমন কি হুজুরদের কোনো একটা বয়ান? এই ব্যক্তিটার আগমন কি মিলাদের কোনো একটা মাহফিল? এই ব্যক্তিটার আগমন 63 দিনের কোনো একটা ওজিফা বা জিকির? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মানে পৃথিবীতে একটা রিভিলেশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মানে হক বাতিলের দ্বন্দ্বের চূড়ান্ত বিজয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন শিরিককে বুলণ্ঠিত করে তাওহীদের পূর্ণ বিকাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সমাজে প্রচলিত চলমান কুসংস্কারের বিরুদ্ধে আল্লাহর ইলাহি বিধানকে কায়েম করার মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা মুখে যে রাসূলের নাম নিচ্ছি, আমরা যে রাসূলের নামে আজকে জশ্নে জুলুস করতেছি, আমরা যে রাসূলের নামে আজকে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মসজিদে ইশকে রাসূলের আলোচনা হবে, এই মুখের কথার সাথে আমাদের 3.5 হাত বডি সহ আমাদের দুনিয়ার কোনো কাজের আজকে মিল খুঁজে পাওয়া যায় না, কোনো কাজের মিল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31-এ, কুল, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে তোমরা ভালোবাসো তাহলে কি করো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, যে আল্লাহ তার বান্দাকে ভালোবাসুক, তাহলে বান্দার দায়িত্ব হলো নবীকে অনুসরণ করা। মুহাম্মদ বিন আবদুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ বিন আবদুল্লাহ ছিলেন নবুয়তের আগ পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত তিনি কি ছিলেন? মুহাম্মদ বিন আবদুল্লাহ। আর যেই দিন জিবরিল এসে বললেন ইকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আই ডোন্ট নো হাউ টু রিড, মানাবে করি, আমি তো পড়তে জানি না। ওই দিন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের মানুষকে মুহাম্মদ বিন আবদুল্লাহর অনুসরণ নয়, বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর রাসূল হলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের কথা আল্লাহ তাআলা বলছেন, এই অনুসরণ আল্লাহর ভালোবাসার কারণ বান্দার প্রতি। আমরা যে
ঈদে মিলাদুন নবী পালন করছি, এর ইতিহাস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একটি দিনে, একটি বারে, একটি সময়ে, যেই দিন পৃথিবীর পরিস্থিতি, পৃথিবীর সময়, পৃথিবীর আঙ্গিক গতি, পৃথিবীর বার্ষিক গতি, পৃথিবীর স্বাভাবিক গতি আল্লাহ তাআলা স্বাভাবিক রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তার মায়ের গর্ভে স্বাভাবিকভাবেই হয়েছে। স্বাভাবিক মানুষের যেমন জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঠিক তাই। এমন নয় যে তুমি হে নূরের নবী, লিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। এই যে বলা হয় কথাগুলো, বিভিন্ন কবিতা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তৈরি করা না হতো, আসমান জমিন কিছুই তৈরি করা হতো না। এই যে কথাগুলো, এগুলো মাশহুর, এগুলো অনেক বেশি প্রসিদ্ধ, কিন্তু এর ভিত্তি কোথায়? বরং আমরা এ বিষয়ে প্রথমত আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছেন, এই দিনের কোনো উৎসব কি তিনি নিজে পালন করেছেন? আপনি বার্থডে পার্টির আয়োজন করেন না? আপনার মরার পর নাকি জীবদ্দশায় আপনি করেন, আপনার সন্তানরা করে, আর একজন করে। হ্যাপি বার্থডে টু ইউ বলি না? আপনার জন্ম হয়েছে নভেম্বরে, ডিসেম্বরের 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, ওই তারিখের ওই সময়ে ছোট্ট বাচ্চা যে ছুরি ধরতে জানে না, ছোট্ট বাচ্চা যে কেক কাটতে পারে না, তাকে কেক কাটিয়ে তার মুখে দিচ্ছেন, অনেকগুলো বাতি জ্বালাচ্ছেন আর বলতেছেন হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডেটা হ্যাপি আর কার বার্থডেটা স্যাড, এটা কে জানেন? তা আপনি হ্যাপি বার্থডেও বলারও কিছু নাই, আপনাকে গুড মর্নিং গুড নাইটও বলার কিছু নাই। সব জায়গায় ওই অ্যাপ্রোচ ব্যবহার করতে হবে যা ইসলাম অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে 2697 নম্বর হাদিস, এবং মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে 1718 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মান আমিলা আমালান মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রদ। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নেই, যে আমলের ব্যাপারে আমার স্বীকৃতি নেই, ফাহুয়া রদ, সেটা বাতিল। তাহলে ইসলামী শরীয়তের মূলনীতি হলো ওই আমলটাই আমরা করব যে আমলের ব্যাপারে নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের ব্যাপারে নির্দেশ না দেন, সে আমল যত সুন্দর হোক তা কখনো সুন্নত হিসাবে সাবেত করার উপায় নেই। 2 নম্বর বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের জন্মদিন কখনো পালন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের জন্মদিন তিনি নিজে কখনো পালন করেছেন কিনা? তিনি তার জন্মদিন মুহাম্মদ বিন আবদুল্লাহ থাকা অবস্থায়ও পালন করেননি, মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়ার পরও পালন করেননি। তার মানে 40 বছর তার কাছে যখন নবুয়ত আসে নাই, জিবরিল আলাইহিস সালাম আসেন নাই, তখনও জাহিলি যুগেও মক্কায় এই রীতিটা ছিল না। মক্কার জাহিলি সমাজেও এই আবু জেহেলের জন্মদিন পালন করেছে, এটা কোনো গ্রন্থ থেকে জাহিলি যুগের মানুষ এটা করতো না। আজকে সভ্যতার মোড়কে অসভ্যতার জাগরণ আমরা তৈরি করতেছি। সভ্যতার মোড়কে আমাদের মধ্যে সভ্যতা আছে, আমরা প্রগতিশীল, আমরা সোসাইটিকে মেনটেন্স করে চলি, পুরোটাই সভ্যতার মোড়ক, এর ভিতরে যা আছে সবই জাহিলিয়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এটা কখনো করেন নাই। তাহলে তিনি মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, এই যে 4 জন খলিফা 30 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তারা কোনো একদিন কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অমুক তারিখের অমুক দিন জন্মগ্রহণ করেছে, চলো আসো আমরা রাসূলের প্রতি একটু দরুদ পড়ি, চলো আমরা রাসূলের নাম একটু স্মরণ করে একটু মিলাদ পড়ি। আবার বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, নাউযু বিল্লাহ, সকল ঈদের সেরা ঈদ। আবার একজন আহ্বান করে বলছে ওয়াহাবিদের
মানে গালি দিয়ে বলছে আমাদের যে তোমরা এটা পালন করো, এই পালন করতে গিয়ে যদি খিচুড়ি শর্ট পড়ে তো আমি ঢাকার ভালো জায়গায় গিয়ে তোমাদেরকে খাওয়াবো। এভাবে ক্রিটিসাইজমূলক কথা বলছে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে করেননি। সাহাবাগণের মধ্যে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আমলটা করেননি। পরবর্তীতে তাবে কোনো সালফে সালেহিন যেটা ইবাদত হিসেবে, কর্ম হিসেবে করেননি, তা কখনো শরীয়ত অনুমোদিত হতে পারে কি? আদৌ সম্ভব না। 3 নাম্বার, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন সম্পর্কে কোনো তথ্য কোরআন সুন্নায় নাই? জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণনা করতেছেন, 1162 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। তিনি 2 দিন সিয়াম পালন করতেন। এর একদিন হলো সোমবার আর একদিন হলো বৃহস্পতিবার। সপ্তাহের 2 দিন, এই 2 দিন আমল নামে ট্রান্সফার হয়, ফেরেশতা পরিবর্তন হয়। এই 2 দিন যাতে তিনি আল্লাহর কাছে সায়েম হিসেবে লিখিত থাকেন। তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একটা দিন, একটা সময়ের জন্য করতেন না, বরং এটা তার সাপ্তাহিক আমল হিসেবে পাওয়া যায়। সাপ্তাহিক আমল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুন্নতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদের যা সুন্নাহ, তিনি শিক্ষা দিয়েছেন। তিনি তাকে স্মরণ করার কোনো ওজিফা জিকির আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই। তিনি আমলের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। তিনি বলছেন যে তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম শিখে নাও। তিনি বলছেন যে তোমার সালাত হয়নি, ইরজি, ফিরে যাও, সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সুন্নত শেখাতেন, তাকে অনুসরণ শেখাতেন না। অনুসরণ কেবল করতে হবে, স্মরণ করতে হবে কেবল কাকে? আল্লাহকে। আর অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণের কোনো ব্যক্তি না। মুহাম্মদ 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 মুহাম্মদ, এটা কি জিকির করা যাবে? যাবে না তো। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির কোরআন সুন্নায় আছে সবটাই কার নামে? আল্লাহর নামে। রাসূলের নামে কোনো জিকির চলে না, রাসূলের নামে কোনো স্মরণ চলে না। রাসূল হলো অনুসরণের, রাসূলকে মেনে চলতে হয়। এজন্য বলা হয় দ্য সুন্নাহ টিচ আস হাউ টু রিমেম্বার দ্য প্রফিট, নট মের দ্য হু শুড বি রিমেম্বার হিম। সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখায় কিভাবে সুন্নতের অনুসরণ করতে হয়। তিনি এটা শেখাননি যে তাকে কিভাবে স্মরণ করতে হয়। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা কি? আমরা রাসূলকে ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসার মানদণ্ড কি? প্রকৃত ভালোবাসাকে। আপনি অসুস্থ, বিছানায় পড়ে আছেন, আপনার জ্বর, মাথা ব্যথা, বমি ভাব, বমি করছেন। স্ত্রী খানিক পর পর এসে বলতেছে মাই হাজব্যান্ড আই লাভ ইউ টু মাচ। একটু পর আপনার ওয়াইফ এসে আপনাকে বলতেছে যে মাই ডিয়ার হাজব্যান্ড আই লাভ ইউ টু মাচ। হে আমার প্রিয় স্বামী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আবার 10 মিনিট পর এসে বলতেছে মাই ডিয়ার হাজব্যান্ড আই লাভ ইউ টু মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু স্বামী অসুস্থ, জ্বরে আক্রান্ত, ওষুধ আনে না, ডাক্তার ডাকে না, মাথায় পানি দেয় না, ব্যান্ডেজ দেয় না। বলেন এটা কি প্রকৃত ভালোবাসা? এটা কি প্রকৃত ভালোবাসা? কোনোদিনও না। বরং স্বামী এই অসুস্থ শরীর দেখার পর স্ত্রী যদি একবারও না বলে মাই ডিয়ার হাজব্যান্ড আই লাভ টু মাচ, এটা না বলে যদি স্ত্রী পানি নিয়ে এসে স্বামীর মাথায় ঢেলে দেয়, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ তত্ত্বপত্র নিয়ে এসে স্বামীকে খাওয়ায়, তাহলে মুখে 1000 বার বলার চেয়েও এই কাজটা কি বেশি ভালোবাসার নিদর্শন নয়? নিঃসন্দেহে এটা বেশি ভালোবাসার নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমানের 14-15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবী, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে আমাকে ভালোবাসবে না, তার পিতামাতা, তার সন্তানাদি, এমনকি ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চেয়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা পৃথিবীর সব মানুষের ঊর্ধ্বে। আমার বাবার চেয়ে যাকে ভালোবাসতে হবে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মায়ের চেয়েও যাকে ভালোবাসতে হবে তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামী তার স্ত্রীর চেয়ে, স্ত্রী তার স্বামীর চেয়ে, ছেলে তার সন্তানের চেয়ে, সন্তান তার পিতামাতার চেয়ে সবচেয়ে বেশি যাকে মহব্বত করবে, সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে তিনি হলেন আল্লাহ রাসূল। তাহলে ভালোবাসার নিদর্শন কি? অনেকগুলো কারণ। তাকে স্মরণ করা না, বরং তার আকীদা, তার আমল, তার বিশ্বাসকে গ্রহণ করা, এটা হলো ভালোবাসার নিদর্শন। 2, তার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করা। 3, তার চরিত্রকে নিজের জীবনে ধারণ করা। 4, তার দেওয়া আদেশগুলোকে মেনে চলা। 5, তার দেওয়া নিষেধগুলো থেকে বর্জন করা। তার শেখানো ইবাদত অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজানো। তার পরিবার ও তার সাহাবীদেরকে সম্মান করা। সর্বোপরি তার আদর্শে জীবন গড়া। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিদর্শন। কিন্তু আমরা হলাম ফেক লাভার, উই আর ফেক লাভার। আমরা সবাই কি মিথ্যা প্রেমিক। আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার মধ্যে কোনো আনুগত্য নেই, এই ভালোবাসার মধ্যে কোনো অনুসরণ নেই, এই ভালোবাসার মধ্যে কোনো স্যাক্রিফাইস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন সাহাবাগণ, অনেক বেশি ভালোবেসেছিলেন। মক্কার চত্বরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বাধা দিলেন কাফেরদেরকে, যে তোমরা ওই মানুষটাকে মারছো যে মানুষটা বলে তার প্রতিপালক আল্লাহ, ছেড়ে দাও তোমরা তাকে। তখন মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেধড়ক মারতে থাকলেন। এটা হলো ভালোবাসা। যুদ্ধের মাঠে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়েছেন যে ইসলাম পরাজিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। বাসর ঘর ছেড়ে তিনি চলে গেলেন, মানে দুনিয়াকে ছেড়ে তিনি চলে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি মদিনা হিজরত করবেন। মক্কার মানুষ, রোমে ছিলেন কিছু সময়, ব্যবসায়িক ছিলেন। যখন তিনি মক্কা থেকে মদিনা যাবেন, মক্কার লোকেরা তাকে আটকে দিল যে তুমি যেতে পারবে না, সাহেব রুমি, তুমি যেতে পারবে না, তোমাকে আমরা যেতে দিব না। হ্যাঁ যেতে দিব একটা শর্তে, যদি তুমি সব সম্পদ আমাদেরকে দিয়ে দাও, এরপর তোমাদের ছেড়ে দিব, নাহলে তোমাকে যেতে দিব না। তখন বলছে যে আমি দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিলাম, এরপরে আমি রাসূল যে মদিনায় গেছে আমি সেখানে যাব। সুবহানাল্লাহ। এটা হলো কি? রিয়াল লাভার। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফেক লাভার অ্যান্ড রিয়াল লাভার? এটা কি দিয়ে জাজমেন্ট করবেন? এটা জাজমেন্টের ওয়েটা কি? এটা জাজমেন্টের ওয়ে হলো সালাফদের ইতিহাস। এটা জাজমেন্টের ওয়ে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবীদের স্যাক্রিফাইস। তারা কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে খেতে গিয়েছেন, তখন এই সাহাবী কি করেছে? তার ছাগলকে জবেহ করেছে, গাছ থেকে খেজুর পেড়েছে, পাকা খেজুর পেড়েছে, কাঁচা খেজুর পেড়েছে, আধা পাকা পেড়েছে। বলছে এতগুলো কেন? তখন তিনি বলছেন আমি জানি না আপনার কোনটা খেতে বেশি ভালো লাগে, এজন্য কাঁচাটাও পেড়েছি, আধা পাকাটাও পেড়েছি, পাকাটাও পেড়েছি। তাহলে এরা হলো রিয়াল লাভার। আর আমরা একটা বৈঠকে আধা ঘন্টার আশেকে রাসূল হয়ে যাই, আর ওইখান থেকে বাইরে গিয়ে বেনসনে টান দিতে দিতে বাড়ি চলে যাই। এই ধরনের আশেকে রাসূল দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। রিয়াল লাভ ভাল লাগবে রাসূলের। যুদ্ধের মাঠে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুক পেতে আছেন। যতটা তীর আসতেছে সব আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আসতেছে, তার গায়ে আসতেছে। একটাও তিনি নবীকে লাগতে দিচ্ছেন না, একটাও লাগতে দিচ্ছেন না। তাহলে সেই সময়
জীবিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফেরদের তীরের আঘাত এসেছিল, আর আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার রেখে যাওয়া দ্বীনের প্রতি কাফের, বেদিন, নাস্তিক, মুরতাদদের নানা তথ্য উপাত্ত দিয়ে ইসলামকে আক্রমণ করার চেষ্টা করতেছে। ওই আক্রমণকে ঠেকানোর জন্য আবু তালহার মতো কতজন বীর বিক্রম পৃথিবীতে আছে? আপনার মধ্যে, আমার মধ্যে কতজন আছে? সুন্নতকে উদ্ভাসিত করার লক্ষ্যে, বেদাতকে পদদলিত করার লক্ষ্যে, তাওহীদকে বুলন্দিত করার লক্ষ্যে, শিরিককে চিরতরে নির্মূল করার লক্ষ্যে আমরা কতজন হিমাদ্রিন্নে দাঁড়িয়ে আছি? আমরা হলাম মিথ্যুক প্রেমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21 আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। সর্বোত্তম আদর্শ। 5, কেন আমরা রাসূলের জন্মদিবস পালন না করে তাকে অনুসরণ করব? কেন? তার অনুসরণটা কেন গুরুত্বপূর্ণ? কেন আমরা রাসূলকেই কেবল অনুসরণ করব, অন্য আর কাউকে না? কেন না? রাসূলের অনুসরণ মানুষকে আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র অবলম্বন। মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, অর্থাৎ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। সহিহ বুখারী 7137 নম্বর হাদিস। মান আতানি, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 80 তো আল্লাহ তাআলা একই কথা বলছেন। আর হাদিসের পরের অংশ হলো, ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে মূলত আল্লাহরই অবাধ্যতা করলো, সে আল্লাহরই অবাধ্যতা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন অনুসরণ করতে হবে? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 আল্লাহ তাআলা বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা জাহানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেন আবশ্যকীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্র হলো মহান। তার চরিত্রের তুলনীয় কোনো চরিত্র গোটা পৃথিবীতে নেই। যত বড়ই নেতা আপনার হোক, আপনি যাকেই আইডল মনে করেন, আপনি যাকেই মহান নেতা মনে করেন, রাসূলের চরিত্রের উপর কেউ যেতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমাদেরকে একটু বলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে তোমরা কি কোরআন পড়নি? পুরো কোরআনটাই হলো রাসূলের চরিত্র, পুরো কোরআনটাই হলো রাসূল। কোরআনের বাস্তব রূপরেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ একমাত্র করতে হবে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবী যা দেয় কেবল সেটাই গ্রহণ করো। আল্লাহ বলছে সূরা হাসর অধ্যায় 59 আয়াত 7, নবী যা দেয়। তা পৃথিবীতে কে দিলে গ্রহণ করতে হয়? নবী দিলে। ওমা নাহাকুম আনহু ফাইনতাহু, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আমি নিষেধ করলে হবে না, নবী করেছে কিনা। আমি আদেশ করলে হবে না, নবী করেছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। অর্থাৎ নবী হলেন আদেশ এবং নিষেধ করার মানদণ্ড। এই জন্য রাসূলকে অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে? কেননা দুনিয়াতে একজন মানুষ মুসলমান হওয়ার জন্য শাহাদাতাইন, 2টা সাক্ষ্য দিতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি এতটুকু বলে সে কি পূর্ণ মুসলিম? না, সে যতক্ষণ বলেনি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, মানে তাকে ডিক্লিয়ার দিতে হবে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা ও তার রাসূল।
তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, এটা সাক্ষ্য না দিলে কেউ মুসলিম হতে পারবে না। অন্য বর্ণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একথা জানে যে রাসূল আছে, এটা জানার পরেও যদি তাকে বিশ্বাস না করে, তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। কেন রাসূলকে অনুসরণ আপনি করবেন না? যে কোনো মূল্যে করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা বাংলাদেশের একটা আইনজীবীর কথাকে যত গুরুত্ব দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তত গুরুত্ব দিতে চাই না, তত গুরুত্ব দিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন অনুসরণ করতে হবে? একটা লাশ কবরে রাখতেছি, লাশটাকে কবরে রাখতেছি, তখনও বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাত হিসাবে তাকে আমি কবরে রাখতেছি। কেন তাকে অনুসরণ করতে হবে? গোটা পৃথিবীর মানুষগুলো যেই দিন বিচারের মাঠে একত্রিত হয়ে যাবে, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবেন, যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, ল্যাং চ্যাং ফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 3 আল্লাহ বলছে, ওই দিন ধন সম্পদ সন্তান সন্ততি মানুষের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যেই দিন পৃথিবীর সব মানুষ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে, আদম আলাইহিস সালামের কাছে আল্লাহর নিকট সুপারিশের জন্য আহ্বান করা হবে, যেই দিন আদম আলাইহিস সালাম মানুষকে ফিরিয়ে দিবেন, মানুষ প্রথম রাসূল নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে আবদার করবে, আপনি আল্লাহকে বলেন যাতে বিচারটা শুরু করা হয়, একটু আমাদের পক্ষে সুপারিশ করেন। ওই দিন নূহ আলাইহিস সালাম সমস্ত মানুষকে ফিরিয়ে দিবেন। ওই দিন মূসা আলাইহিস সালামের নিকট মানুষ যাবে, মূসা আলাইহিস সালাম সব মানুষকে ফিরিয়ে দিবেন। কত মানুষকে ফিরিয়ে দিবেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত অবধি যত হাজার লক্ষ কোটি মানুষ পৃথিবীতে এসেছিল, আছে এবং আসবে, সব মানুষ তাদের নিকট যাবে। কিন্তু সেই সময় কোনো নবী, কোনো রাসূল উপকার করতে পারবে না, কেউই না। ওই দিন একজন ব্যক্তি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তিনি সিজদায় পড়ে থাকবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, ও মুহাম্মদ মাথা তোলো। আল্লাহ ইচ্ছা পোষণ করবেন, যাদের যাদের আল্লাহ ইচ্ছা পোষণ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছা অনুযায়ী সেই সকল বান্দাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বিচারের মাঠে কে সুপার পাওয়ার হচ্ছে? কে আপনার আমার পক্ষে আল্লাহর নিকট সুপারিশ করতেছে? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তার অনুসরণ করবেন? কেন? আপনার নেতার অনুসরণ করলে কি আছে দুনিয়াতে বলেন তো আমাকে? দুনিয়া থাকতেও পারে, নাও পারে। আগে যে নেতার মানুষ অনুসরণ করতো, তারা তো এখন পরিচয় দিতেই আত্মগোপন করে আছে, তাই না? দেশ ছেড়েছে অনেকে, এখন কি পরিচয় দেয় যে আমি অমুক দলের ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি? এখন আর ওই সাহস কারো আছে? পরিচয় তো ওয়ার্ডের দূরের কথা, এমপি মন্ত্রীরা পর্যন্ত আত্মগোপন করে আছে। দল পরিবর্তন হলে যদি অনুসারীদের এই অবস্থা হয়, তাহলে আপনি চিন্তা করেন বিচারের মাঠের অবস্থাটা কি হয়ে যাবে। আর দল যখন ক্ষমতায় থাকে, একটা ওয়ার্ডের যদিও দপ্তর সম্পাদকও হয়, ওর শার্টের কলারের একটা যদি ঝোঁক দেয় তো মনে করতেছে উনি তারেক রহমান। হয় না, হয় না? ভাবটা এমন হয় না? হয়ে যায়। এটা বাস্তবতা, এটা বাস্তবতা দুনিয়ার। কিন্তু বিচারের মাঠটা এমন একটা মাঠ, বিচারের মাঠটা এমন একটা মাঠ যে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছেন। ওই আদম আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষের কোনো উপকার করতে সক্ষম হবেন না। যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে কথা বলেছেন তার সাথে কালিমুল্লাহ, ওই মূসা আলাইহিস সালামের সক্ষমতা থাকবে না। যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন পিপিলিকা পশু প্রাণীর ভাষা বোঝার, ওই দিন সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষের ভাষা বুঝবেন, কিন্তু তাদের কোনো উপকার করতে পারবেন না। যেই দিন মানুষ আল্লাহর মুখোমুখি হয়ে যাবে, ওই দিন যিনি সুপারিশ করবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তার অনুসরণ করবেন? পৃথিবীর গোটা মানুষ কিয়ামতের দিন তৃষ্ণার্ত থাকবে, হাহাকার করবে পানির জন্য।
একজন ব্যক্তি কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো তার ছেলে হয় মারা যায়, আব্দুল্লাহ মারা যায়, আবুল কাসেম মারা যাচ্ছে, এই যে ছেলেরা মারা যাচ্ছে, তখন বলা হলো মুহাম্মদ তো লেস কাটা। সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর জন্য সালাত আদায় করেন আর কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওরাই হলো নির্বংশ। যারা তোমাকে নির্বংশ বলছে, এ মুহাম্মদ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা তোমাকে নির্বংশ বলছে ওরাই নির্বংশ। আজকের পৃথিবীতে ফেরাউন, নমরুদ, কারুন, হামাম, আবু জেহেল এই নাম কেউ রাখে? নির্বংশ। ওই কাউসার নিয়ে যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে, কিয়ামত যতদিন হবে, যত বছর হবে, লক্ষ হাজার বছর, আর ওই ব্যক্তি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তিনি পানি পান করাবেন, পানি পান করাবেন। সবাই তার পানি পান করতে পারবে না, পর্দা হয়ে যাবে, আড় হয়ে যাবে। তিনি ফেরেশতাদেরকে বলবেন, ওদেরকে ডাকো, আমি তাদেরকে চিনি, ওরাও আমাকে চেনে, ডাকো তাদেরকে। তখন বলা হবে, না, আজকের কাউসার ওদের জন্য না। কেন? ওরা কারা? ওরা আপনার উম্মাহ। কিন্তু আপনার ওফাতের পর, আপনার মৃত্যুর পর তারা আপনার দিনকে পরিবর্তন করে ফেলেছিল। তারা আপনার রেখে যাওয়া আমানত সুন্নতের পরিপন্থী অনেক কাজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পর আমার দিনকে পরিবর্তন করেছ, আমার মৃত্যুর পর আমার রেখে যাওয়া সুন্নতকে যারা পরিবর্তন করেছো, তারা সরে যাও আমার কাছ থেকে। তাদের জন্য কাউসার না। তাহলে কাউসারের পানি আল্লাহ তাআলা কাকে পান করাবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে। এজন্য তার অনুসরণ করতে হবে। এর পরের বিষয় হলো, উদ্দেশ্য ভালো হলেই কি সেটা? আমার ইন্টেনশন যদি ভালো থাকে, যে আমি একত্রিত হয়েছি জিলেপি নিয়ে, খোরমা নিয়ে, খিচুড়ি নিয়ে, উদ্দেশ্য তো আমার ভালো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করব। সূরা কোরআনের আয়াত আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপর শুরু হয়ে যাবে আল্লাহুম্মা, এই যে শুরু হয়ে যাচ্ছে, বালাগালুলাবিক, এই যে শুরু হয়ে যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা রাসূলের স্মরণে। তো তাদের কথা হলো, উদ্দেশ্য ভালো হলো, উদ্দেশ্য তো আমার ভালো, আমি রাসূলের কথা বলছি, আমি রাসূলের সিরাত আলোচনা করছি, আমি রাসূলকে স্মরণ করছি। উদ্দেশ্য ভালো হলেই কি তা ইবাদত হতে পারে? কি না। উদ্দেশ্য যদি ভালো হয়, আমার উদ্দেশ্য নেকি অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআনের একটা হরফ যদি কেউ উচ্চারণ করে তার আমলনামায় 10 নেকি হয়, আর এই 10 নেকিকে আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বলে আপনি বাথরুমে কমোটে বসেছেন, এরপর কোরআন মাজিদটা খুলে পড়তেছেন আর রহমান। এখন বলেন তো এই অক্ষরের প্রতি কয় নেকি হবে? উদ্দেশ্য তো আমার ভালো, আমার উদ্দেশ্য ভালো, আমি আল্লাহর কোরআন পড়ব। কিন্তু আল্লাহর কোরআনের উদ্দেশ্য ভালো হলেও এখানে তা ইবাদত হিসেবে গণ্য হবে না, ইবাদত হিসেবে গণ্য হবে না। গরু হালাল, এটা বৈধ প্রাণী, খাওয়া হালাল, কিন্তু এর ভিতর, এর পেটে যদি ছুরি কেউ চালিয়ে দিয়ে তাকে মেরে ফেলে, তাহলে এই গরুর হালাল গোস্তটাও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আবার একটা বিড়ালকে একেবারেই সমস্ত ওয়াশিং মেশিন দিয়ে যদি ধৌত করা হয়, এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করা হয়, এরপর যদি সবচেয়ে কোল্ড প্রেসের সরিষার তেল দিয়েও তাকে ভুনা পাক করা হয়, এরপরে ওটা কি হয়ে যাবে? কেন হারাম হয়ে যাচ্ছে? এখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার রাসূলের সুন্নত আছে, কিন্তু আল্লাহর হুকুম সেখানে নাই। কাজে উদ্দেশ্য হালাল হলেও, উদ্দেশ্য বৈধ হলেও যদি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে তা ইবাদত হিসেবে কখনোই গ্রহণযোগ্য হবে না, কখনোই হবে না। মূলত ইবাদতের
আলোচনা অনেক আগেই করা হয়েছে। ইবাদতের জন্য শর্ত অনেকগুলো আছে, সেটা হলো পরিমাণ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ ইবাদত করেছেন, সময় লাগবে, কোন সময় আল্লাহ রাসূল এই ইবাদত করেছেন। এখন আমরা খুতবা দিচ্ছি, তার মানে এই খুতবাটা কি আসরে রাখতে দিলে আর জুমা হবে না, এটার জন্য একটা সময় আছে। সময়, এই খুতবাটা দিতে হবে জহরে, তার মানে এই খুতবাটাই মাগরিবি আর জুমার খুতবা হিসেবে কাউন্ট হবে না, সময় লাগবে। স্থান, কোন জায়গায় আল্লাহ রাসূল এটা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজ করেছেন। কেউ যদি অন্য কোথাও কাবা ঘর বানিয়ে হজ করে তাহলে কি হজ হবে? হবে না। স্থান পরিবর্তন হয়ে গেছে। পরিমাণ কতটুকু করবে, জুমার সালাত কয় রাকাত পড়বো, এর নাম ইবাদত। কেউ যদি বলে আমার উদ্দেশ্য ভালো, গতকাল আসর পড়েছি 4, শনিবার আসর পড়ব 4, আজকে জুমার দিন কেন 2? আজকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন সপ্তাহের, বলা হয় যে মুসলমানদের সাপ্তাহিক একটা ঈদের দিন জুমার দিন, কাজী এই দিন 2 রাকাত কেন, প্রয়োজনে এই দিন 6 রাকাত পড়ব, আমার উদ্দেশ্য ভালো। তাহলে এখানে এটা ইবাদত হবে না কেন? এখানে সংখ্যার পরিবর্তন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন 2, আমরা করতেছি 4 অথবা 6। 4, 6, 10 হাজার রাকাতও যদি পড়ি, আর যদি রাসূলের পদ্ধতি না হয় সেটা ইবাদত হবে না। 8 নম্বর বিষয়, যে আমরা যে এটাকে ঈদ বলছি, ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্মদিন, তাহলে ঈদ মূলত কয়টা? এটা আমার আপনার কথা না, ইসলাম থেকে জানতে হবে। আবু দাউদের 1134 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা চলে গেলেন, দেখলেন যে মদিনার লোকেরা 2টা দিন তাদের উৎসব হিসেবে পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের এই 2 দিন বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন এর শ্রেষ্ঠ 2টি দিন আমাকে দান করেছে, এর একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ দিলেন 2টা, আমরা বানালাম 3টা। তাহলে এই যুক্তি এবং দলিলের আলোকেও এই ইবাদত শরীয়ত সিদ্ধ নয়। এর পরের বিষয় হলো যে আমরা যে এই ঈদে মিলাদুন নবী পালন করি, এখানে যা যা করা হয়, যে যে ইবাদত করা হয়, যে যে ওজিফা করা হয়, যে যে আলোচনা করা হয়, এই কোনো আলোচনা, কোনো ইবাদত, কোনো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুঁজে পাওয়া যায় না। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 103, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, আমি কি ক্ষতিগ্রস্ত আমলকারী তোমার সম্পর্কে তোমাকে জানাবো, যাদের আমল দুনিয়ায় নষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে করে তারা ভালো ইবাদত করতেছে। দুনিয়ায় আমল নষ্ট, কিন্তু তারা মনে করে তারা ভালো ইবাদত করছে। তারা তাদের আমল নষ্ট করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নেই, তা বাতিল। সুদূর সিলেট থেকে ফোন দিয়ে বলছে যে আপনারা যে দিয়েছেন যে সাহাবাগণ থেকে একটা প্রমাণ দেন, কোন সাহাবী পালন করেছে? এই প্রশ্নের পাল্টা জবাবে তিনি বলছেন, তাহলে তো বলেন কোন সাহাবী ফ্যান ব্যবহার করেছে, কোন সাহাবী এইটা ব্যবহার করেছে, কোন সাহাবী ওইটা ব্যবহার করেছে। এগুলো তো রাসূলের যুগে ছিল না। এখন শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইলের মতো বলতে হয় যে তুমি কি রাসূলের যুগে ছিলে? কোসে আমি তো ছিলাম না। তাহলে তুমিও বেদাত। রাসূলের যুগে যা নেই তা যদি বেদাতি হয়, মানে এই ইবাদতের সঙ্গে ফ্যানের কি সম্পর্ক? ইবাদতের সঙ্গে আমার মাইক্রোফোনের কি সম্পর্ক? ইবাদতের সঙ্গে আমার মোবাইলের কি সম্পর্ক? হ্যাঁ, ফ্যানের সম্পর্ক, মোবাইলের সম্পর্ক, মাইক্রোফোনের সম্পর্ক থাকতো তখন যখন খালি মুখে কথা বললে 10 নেকি, মাইকে কথা বললে 20 নেকি হয়। তখন এই মাইক শরীয়ত অনুযায়ী বেদাত হয়ে যেত। কিন্তু এই মাইক ব্যবহার করা হয় যাতে আওয়াজটা 10 জনের জায়গায় না গিয়ে 2000 মানুষ শোনে। যদি দাঁড়িয়ে থেকে সালাত আদায় করলে ফ্যান ছাড়া 50 নেকি হয়, আর ফ্যানে মনোযোগ আছে এই জন্য 100 নেকি হয়, এই নিয়তে যদি ফ্যান ছাড়া হয় তখন শরীয়তের আলোকে ওটা বেদাত হবে। কিন্তু মানুষ লাইট, ফ্যান, মোবাইল এগুলো কি নেকির আশায় ব্যবহার করে? এগুলো উপকরণ হিসেবে ব্যবহার করে। এই জন্য তিনি বলছেন, যদি ফ্যান লাইট বেদাত হয়, তুমি রাসূলের যুগে ছিলে না, তুমি পুরোটাই বেদাত। গোটা বাংলাদেশের মানুষ আজকে সুন্নতের সংজ্ঞা আমরা জানি না, বেদাতের সংজ্ঞা আমরা জানি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম বাণী হলো আল্লাহর, আর সর্বোত্তম হেদায়েত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে কিছু উদ্ভব ঘটানো, এমন কিছুর যার এভিডেন্স নেই। দুনিয়াতে একটা জায়গা লিখতে দাগ নাম্বার, খতিয়ান, RS CS, কওলা, পর্সা, কত যে কাগজ ঘাটতে হয়। একটা কাগজ 19-20 হলে জায়গা নিতে চান না। 1 কাঠা জায়গার দাম 1 কোটি টাকা, 2 কোটি টাকা। দুনিয়ার 2 কোটি টাকার বিচারে 1 কাঠা জায়গা নিতে গেলে যদি এত কাগজ জাজমেন্টের দরকার হয়, একটা আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, একটা আমল আমার রাসূলের পথে আমাকে নিয়ে যাবে, 1 কাঠা জায়গা 2 কোটি টাকার জন্য যতগুলো কাগজ ঘাটার দরকার, আল্লাহর জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য এর চেয়ে কি 1000 গুণ গবেষণা করা দরকার ছিল না? সূরা রুম অধ্যায় 30 আয়াত 7 আল্লাহ বলছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। তারা দুনিয়ার জীবন সম্পর্কেই জানে, আখিরাত সম্পর্কে বেখবর। কাজে আমরা এক কথাই বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা ইবাদত ছিল না, সাহাবীদের যুগে যেটা শতামল বলেছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে যেটা ইবাদত হিসেবে বলেননি, করেননি, সেটা যেই করুক, যত পীর করুক, যত বড় আলেম করুক, সেটা কখনো ইবাদত হিসাবে গ্রহণ হবে না, কোনোদিনও হবে না। মৌলিক বিষয় লাগবে যে রাসূল করেছেন কি না, করেছেন কি না। অনেকে বলে করলে ক্ষতি কি, করলে ক্ষতি কি, অসুবিধা কোথায়? কিতাবুল অসুবিধা, কিতাবের নাম কি? কিতাবুল অসুবিধা। অসুবিধা কোথায়? তো 5 রাকাত মাগরিবের নামাজ পড়লে অসুবিধা কোথায়? অনেকে আবার বলে নিষেধ তো করে নাই। ইবাদত করতে গিয়ে যখন রাসূলের সুন্নত থেকে পাওয়া যায় না, তখন আরেকটা প্রশ্ন করে কি, যে নিষেধের দলিল দেখান তো, যে ঈদে মিলাদুন নবী যে পালন করা যাবে না, মিলাদ কিয়াম যে করা যাবে না, নিষেধের দলিল কোথায়? তো তাকেও তো প্রশ্ন করতে ইচ্ছা করে যে 6 ওয়াক্ত যে নামাজ পড়া যাবে না, নিষেধের দলিল কোথায়? পাওয়া যাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, দারকুতনি, হাদিসের কোনো তাফসীর যে 5-6 ওয়াক্ত পড়া যাবে না। যে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 6 রাকাত পড়ো না, 7 রাকাত পড়ো না, এরকম কোনো নিষেধের দলিল আছে? না। এইভাবে বেদাতকে নানাভাবেই সয়লাভ করানো হচ্ছে। তাহলে আমরা কি করব? রাসূল যে এসেছিলেন, আমরা কি করব? আমরা যেটা করতে পারি যে আমাদের প্রত্যেকের জন্য যেটা, সেটা হলো আমাদের অ্যাটলিস্ট রাসূলের জীবনী জানা সকলের দরকার। রাসূলের জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার বেড়ে ওঠা কেমন, তার বংশ পরিচয়, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন, তার নবুয়ত, তার দাওয়াত, তার বিবাহ, তার হিজরত, তার যুদ্ধ, এই সব ইতিহাস সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাহিকুল মাকতুম, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক প্রসিদ্ধ গ্রন্থ বাংলাদেশে মজুদ আছে। অন্তত একটা বই পড়েন, রাসূল কেমন ছিলেন, এটা আমরা করতে পারি। 2 নাম্বার, আমরা যেটা করতে পারি সেটা হলো জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার কথা হাদিসে এসেছে না? একবার দরুদ পড়লে তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত করেন। সুবহানাল্লাহ। আজকে জুমার দিন আমরা কতবার দরুদ পড়েছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়বার বলেছেন? কয়বার বলবেন? আপনি তো ব্যস্ত আছেন যে আজকে বিশাল খাওয়ার আয়োজন, ওখানে খাবো, এটা গলা পর্যন্ত খাবেন, সুন্নত আর মানবেন না, ফাঁকে কথা বলে নেই। এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, সেটা বিবাহের হোক, আকিকার হোক, সেটা আপনার যে কোনো ইসলামিক ফাংশনে খাওয়া দাওয়া হোক, আমাদের ইসলামিক ফাংশনে সবচেয়ে অপচয় বেশি হয় না? সবচেয়ে অপচয় বেশি হয়। যে দেশের মানুষ না খেয়ে মারা যায়, ডাস্টবিনে কুকুর আর মানুষ একসঙ্গে খাবার খায়, সে দেশে দেখবেন একটা বিবাহের অনুষ্ঠানে বর খাবে 5 লোকমা, তাকে 50 লোকমা খাবার টেবিল ভর্তি করে দেওয়া হয়েছে। এটা ফ্যাশন? এটা ফ্যাশন না, এটা শয়তানি কাজ। যে কখনো ফ্যাশন হতে পারে, শয়তানি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেটকে 3 ভাগ করে খাও, পেটকে 3 ভাগ করে খাও। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা। আর আমাদের যতক্ষণ গলায় পর্যন্ত দেখা যায়নি, মানে আঙুল ঢুকিয়ে দিব হ্যাঁ খাবার আছে, দেন আমরা প্লিজড না। এটা কেন? খাবারের মধ্যে মিতুবাই তো অর্জন করেন,
এইটার জবাব দিতে হবে না, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। বিচারের মাঠে আল্লাহর নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। খাবার খাবে, একটু নিবে 10 পিস গোস্ত, 2 পিস খেলো 8 পিস রেখে দিল, ওটা নষ্ট হয়ে যায় না? এগুলো কি ইসলাম কিছু বলেনি? সবাইকে আহ্বান করব, প্রতিটি খাবারের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এমনভাবে চলবেন না, এমনভাবে খাবেন না যাতে এটা শয়তানি হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 26-27। আমার মনে হয় প্রত্যেক হোটেলে, প্রত্যেক বিবাহের অনুষ্ঠানে এটা কোরআনের আয়াত। সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 26-27। তোমরা খাও পান করো অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এরপর আমরা কি করব? আমরা যেটা করতে পারি, রাসূলের সুন্নতকে পূর্ণাঙ্গ জীবনে অনুসরণ করব। এটা আমি প্রায় বলেছি, if you want to paradise after here, we must be follow our whole life, not only salah, not only fasting, not only hajj, our whole life we must be follow the Holy Quran and authentic hadith by Prophet Muhammad Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের পূর্ণাঙ্গ জীবনে কেবল সালাত, সিয়াম, হজ, যাকাত নয়, বরং জীবনের প্রতিটি পর্যায়ে আসুন আমরা রাসূলকে অনুসরণ করি। এটা হবে আশেকে রাসূলের বৈশিষ্ট্য, এটা হবে রিয়াল রাভাল, যারা আল্লাহ রাসূলকে প্রকৃত ভালোবাসে। এরপর আমরা কি করতে পারি? রাসূলের চরিত্রের আলোকে নিজের জীবনকে সাজাতে পারি। তার চরিত্র কেমন ছিল, তার চারিত্রিক চাহনি কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এই আলোকে নিজেকে সাজানো। এরপর কি? সন্তানকে রাসূলের আদব শেখানো। বাবা ডান হাতে খাও, বাবা বিসমিল্লাহ বলে খাও, বাবা ঘুমাতে যাচ্ছ দোয়া বলে ঘুমাও, বাবা ঘুম থেকে উঠতেছে ঘুমানোর দোয়াটা বলো, বাবা দস্তরখানা বিছিয়ে খাও, বাবা খাবার আসছে খাবার দেখার দোয়া বলো, বাবা বিসমিল্লাহ ভুলে গেছে বিসমিল্লাহি আউয়ালা ওয়া আখিরা বলো, বাবা খাবার শেষের দোয়া বলো, বাবা দুধ খাবার দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিনহু বলো, বাবা পোশাক পরার রাসূলের পদ্ধতিটা করো, বাবা জুতাটা ডান পায়ে আগে পরো। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা কি এই আদবগুলো আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি না? নাকি কেবল মিলাদের আলোচনায় ব্যস্ত থাকবো, আমাদের বাস্তব জীবনে রাসূলকে নিয়ে আসবো না? প্রতিটি ক্ষেত্রে আপনার বাথরুমে সুন্দর করে একটা স্টিকার লাগিয়ে দেখেন আপনার ডাইনিংয়ের সামনে, যেখানে লেখা থাকবে বাথরুমে ঢোকার দোয়া। আপনি ভুলে গেলেও মনে হতে হবে। অনেক বাড়ি আমি দেখেছি বাংলাদেশের অনেক বড় বড়, এমনকি কোটি কোটিপতি যারা আছে তাদের বাড়িতে এত সুন্দর ইসলামিক পরিবেশ, সিঁড়ি আছে, একেবারে সবচেয়ে দামি সিঁড়িটাই তিনি করেছেন, কিন্তু ওঠার সময় লিখেছেন আল্লাহু আকবার। মানুষ পড়তে না ছিল চোখ যাবে, এত ডিজাইন করে লেখা, মনে হলো সুবহানাল্লাহ। আয়না লিখেছে, সামনে লিখেছে আল্লাহুম্মা হাসসানতা খালক ফাহসিন খুলক। সে চেহারা দেখবে, পাশাপাশি দোয়াও পড়লো। আমলি পরিবেশ তৈরি হবে না? এই সিরাতে তো আমরা চাই, তাই না? নাকি ইয়া নবী সালাম আলাইকা বলে শেষ? এর মধ্যে কোনো ক্রেডিট নাই, বরং রাসূলকে 3.5 হাত বডির মধ্যে আমাদের সেট করতে হবে পুরো জীবনে। এরপর কি করতে হবে? রাসূলের দাওয়াতের অনুসরণ করতে হবে। তিনি শুধু একা বলেননি, বরং বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকেও বাঁচানোর চেষ্টা করো। সর্বোপরি আমাদের উচিত হবে যে রাসূলের সিরাহ জেনে তার অনুসরণ করা ব্যক্তি, সমাজ, পরিবার সমস্ত ক্ষেত্রে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মকাণ্ডগুলো আছে এর বাইরের কর্মকাণ্ডগুলোকে জীবন থেকে পরিহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন এবং যাবতীয় বেদাত গোমরাহি থেকে মুসলিম উম্মাহকে দূরে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহর ভালোবাসা রাসূলের সুন্নতের মধ্যেই রয়েছে। ঢাকার খিলগাঁওয়ের প্রিয় দিনী ভাইরা, রাসূলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করি আমরা। আমাদের ঘুম থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত, খাবার টেবিল থেকে নিয়ে বাহিরের পরিবেশ পর্যন্ত এমন কোনো দিক ও বিভাগ নেই যেখানে রাসূলের সুন্নত নেই। রাসূলের আলোচনার মধ্যে কোনো ফায়দা নেই, রাসূলের স্মরণের মধ্যে কোনো ফায়দা নেই, বরং রাসূলের অনুসরণের মধ্যেই রয়েছে ইহকালের কল্যাণ এবং পরকালের মুক্তি। আল্লাহ তাআলা যেন বিষয়গুলো আমাদের অনুধাবন করার তৌফিক দান করেন। রাসূলের সুন্নতের মধ্যেই রয়েছে
রাসূলের সুন্নতের অনুসরণের মধ্যেই রয়েছে পুরো মানব জাতির হেদায়েতের একমাত্র চলার পাথেও। খুতবার শেষে একটা ঘটনা আবার পুনরাবৃত্তি করতেছি। এক বেধর্মী রাস্তা দিয়ে যাচ্ছে, আর দেখতেছে এক জায়গায় মোজাকারা হচ্ছে, মুসলমানদের মোজাকারা হচ্ছে, দিনের আলোচনা হচ্ছে। তো এই কাফের বলতেছে এদের আলোচনা শুনবো না, এদের আলোচনায় হেদায়েত আছে। কিভাবে যাব? ওই জায়গায় কানে আঙুল দিয়ে দ্রুত দৌড়ে যাব। ওই লোকটা যখন ওই মজলিস অতিক্রম করছে, কানে তার আঙুল, দ্রুত যাবে, ঠিক মজলিসের মুখোমুখি একটা খিল তার পায়ে বিদ্ধ হয়ে গেছে, একটা কাঁটা তার পায়ে ঢুকে গেছে। এখন তো সে আর একটা ধাপ দেওয়ার ক্ষমতা নেই, খিল আরও ভিতরে ঢুকে যাবে। তখন সে মনে মনে নিয়ত করলো, কান থেকে হাত সরাবো ঠিকই আছে, কিন্তু ওদের কথা মনোযোগ দিয়ে শুনবো না। ও একটা কান থেকে হাত সরিয়ে কেবল দ্রুত এটা খুলে আবার দৌড় দিয়ে চলে গেছে। ওই কান খোলা এবং খিল বের করার মধ্যে যতটুকু সময় ছিল, এতটুকু সময় আলোচনা তারা করতেছিল। আর স্বামী স্ত্রী যদি একজনকে আর একজন খাবার তুলে খাওয়ায়, এক প্লেটে যদি খাবার খাওয়ায়, তো এর মধ্যে বরকত হয়, বারাকা হয়। তো সে বলতেছে এটার মধ্যে আর কি হিদায়েত, এটা তো কালেমার কোনো ঘোষণা না। কিন্তু সে আবার মনে মনে ভাবছে, আমার স্ত্রীর সঙ্গে তো আমাদের 12 বছরের কোনো সম্পর্ক নেই। স্বামী এক জায়গায় ঘুমায়, স্ত্রী এক জায়গায়, এমন সংসার আছে না? কোটি টাকা, কিন্তু শান্তি নাই। তো এই কাফের বলতেছে মুসলমানদের যেটাই বলা হয় সেটাই সত্য, তো অন্তত আজকে একসাথে খাই, দেখি আমাদের পরিবারে শান্তি আসে কিনা, দেখি এদের নবীর কথা সত্য নাকি মিথ্যা। স্ত্রীর নিকট চলে গেছে, কলিং বেল দিয়ে ঢুকেছে। এরপর স্ত্রীকে ডাকতেছে, কই গো, আসো একসাথে আজকে ডাইনিংয়ে খাবো এক প্লেটে। স্ত্রী তো অবাক, 12 বছরের সংসার, যে স্বামীর সঙ্গে এক প্লেটে খাওয়া তো দূরের কথা, ডাইনিংয়ে পাশাপাশি 2 চেয়ারে বসে কখনো খাওয়া হয়নি, এই স্বামী আবার এক প্লেটে খাওয়ার জন্য ডাকছে। স্ত্রী দৌড়ে এসে স্বামীর পা ধরে হাউমাউ করে কাঁদছে যে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। স্বামী বুঝতেছে না কিসের ক্ষমা, কিসের মাফ। বলছে ঘটনা কি? বলতেছে না আপনি সব জানেন, আপনি আমাকে মাফ করে দেন। বলছে কিসের ঘটনা, আমি তো কিছুই বুঝি নাই। তো বলতেছে আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত কয়েক বছরে আমি আজকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আপনাকে আমি হত্যা করব। এই জন্য আপনার খাবারের মধ্যে আমি বিষ দিয়েছি, আপনাকে মেরে ফেলবো বলে। কিন্তু আপনি আমাকে এক প্লেটে খেতে যখন ডেকেছেন, তখন আমি বুঝতে পেরেছি, কোনো না কোনো মাধ্যমে জানতে পেরেছেন খাবারে বিষ, এই জন্য আমাকে আগে মেরে ফেলার কথা বলছেন, আপনি আমাকে মাফ করে দেন। এবার স্বামী স্ত্রীর হাতটা ধরে বলছে খাওয়ার বন্ধ সব, চলো ওই বৈঠকে আলেমদের কাছে চলে যায়। দুইজন দৌড়ি ওই পরিবেশে চলে এসেছে, বলছে আপনাদের এখানকার প্রধানকে ডাকেন, আমরা অমুসলিম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তো বলতেছে তোমাদের মধ্যে কিউরিসিটি কেন জাগলো, হঠাৎ করে এসে তোমরা মুসলিম হচ্ছ? কেউ কি প্রেশার দিয়েছে, কেউ কি বলেছে? বলছে না, আজকে একটা ঘটনা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। যাওয়ার পথের এই ঘটনা খুলে বলার পর বলতেছে আপনাদের নবীজির এক প্লেটে খাওয়া, স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়ার যে সুন্নাহ, এটা আমরা কাফের হিসাবে এখনো আমল করা শুরু করি নাই, এখনো আমল করি নাই। তাতে আমার জীবন বেঁচে গেছে, না জানি পুরো ইসলামের মধ্যে কত শান্তি আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটা কাফের ইসলামকে বুঝে ফিরে আসছে, একটা হিন্দু ইসলামকে বুঝে ফিরে আসছে, একটা বেদিন ইসলামকে বুঝে ফিরে আসতেছে, একটা নাস্তিক ইসলামকে বুঝে ফিরে আসতেছে, একটা অমুসলিম ইসলামকে বুঝে ফিরে আসতেছে। দুর্ভাগ্য আমরা মুসলমান তার নবী সুন্নতকে এখনো যথাযথভাবে মূল্যায়ন করতে পারতেছি না। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। নামছাড়া এক ভাই মসজিদে 500 টাকা দান করেছেন, তার ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভাইকে শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। নামছাড়া আর এক ভাই মসজিদে টাকা দিয়েছেন, তার পরীক্ষায় পাশ করেছেন, এসএসসি পরীক্ষায়, আল্লাহ তাআলা যেন তাকে ইন্টারমিডিয়েটে সহ আরও পরবর্তীতে ভালো রেজাল্ট সহ তাকে ভালো শিক্ষার্থী হওয়ার আগে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। নামছাড়া আরো এক ভাই মসজিদে টাকা দান করেছেন, তার মেয়ে জামাই অসুস্থ, দোয়া চেয়েছেন, আইসিইউতে আছেন, তার মানে অনেক সিরিয়াস অবস্থা। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে পূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করে আবার ফিরে আসার তার পরিবারে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এক মুসলিম ভাই আমাদের মধ্যে আছেন, যার কিছুদিন আগেই মা এবং বোন, তার
ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগেই তার দাওয়াতে। তার মায়ের ব্রেনের টিউমার, চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। জি, আপনার স্ত্রী, ওনার স্ত্রীর টিউমার। আচ্ছা আচ্ছা, তো এনার স্ত্রীর মাথায় টিউমার হয়েছে, আপনারা তার জন্য সহযোগিতা করবেন। আরও এক ভাই এসেছেন, আপনারা তাকে আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের জুমার খুতবা, জুমার সালাত, আমাদের নেক আমলগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ